আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদের সাইকাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সাইকাসের যে বৈশিষ্ট্যগুলো, সাইকাসের যে জননগুলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো দেখি আজকের ক্লাসটি। সাইকাসের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের যে নগ্নবীজের যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম ঠিক প্রায় কাছাকাছি একই রকম। তারপর আমি লিখেছি, দেখো এরা হচ্ছে স্পোরোফাইটিক। দেখো আমরা জানি কি স্পোরোফাইটিক মানে কি, এরা টোয়াইসেন। ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে টোয়াইসেন প্রকৃতির। কোন ধরনের? টোয়াইসেন। আর এরা হচ্ছে পাম জাতীয়, এদেরকে এই জন্যে পাম ফার্নো বলা হয়। মানে পাম জাতীয়, পামের যে গাছগুলো রয়েছে না, পাম জাতীয় যে গাছ, সেই গাছের মতো এদেরকে জন্য এদেরকে পাম ফার্নো বলা হয়। এদের পাতার ভার্নেশন সার্সিনেট মানে কুচানো বা মানে কুচকানো আর কি। যে এরকম পাতাগুলো কচি অবস্থায় দেখবে যে এরকম কুচকে থাকে আর কি। হ্যাঁ, পাতাগুলো কচি অবস্থায় তোমরা এরকম মানে কুচকানো দেখবে আর কি, মানে কুচকানো আর কি। হ্যাঁ, আর কোরালয়েড মূল বিদ্যমান। এদের যে মূলগুলো রয়েছে, এদের মূলে কিন্তু নষ্টক বা অ্যানামেনা আক্রমণ করে। ঠিক আছে, কি আক্রমণ করে? নষ্টক বা অ্যানামেনা আক্রমণ করে। এর আক্রমণের ফলে এদের মূলগুলো কোলারয়েড দেখায়, মানে কোরালের মতন। কোরাল, আমরা সামুদ্রিক কোরাল দেখছি না, আমরা সামুদ্রিক কোরাল আমরা জানি কেমন, সামুদ্রিক কোরাল আমরা সমুদ্রে দেখি, সেই কোরালের মতো এদের হচ্ছে যে মূলগুলো হচ্ছে কোরালের মতো। ঠিক আছে, কারণ কি এখানে নষ্টক বা অ্যানাবেনা আক্রমণ করে। ঠিক আছে, নষ্টক এবং অ্যানাবেনা এদেরকে মূলে আক্রমণ করে। এরা হচ্ছে কোরালের মূলের মতো পরিণত দেখার মতো হয় আর কি। আর হেটারোস্পোরিক, এরা কেমন? এদের স্পোর হচ্ছে হেটারোস্পোরিক, মানে হচ্ছে স্পোর কিন্তু দুই ধরনের, আলাদা আলাদা, এই জন্য হেটারো। আর হোমো মানে কি? একই। হেটারো মানে আলাদা। এদের স্পোরগুলো হচ্ছে মানে আলাদা ধরনের। আর এদের স্ট্রোবিলাস গঠন হয়। এদের হচ্ছে মোচা আকৃতির স্ট্রোবিলাস। ঠিক আছে, এই যে একটা স্ট্রোবিলাস, এইরকম মোচা আকৃতির একটা স্ট্রোবিলাস গঠন হয়। আর সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ দেখতে এরা লাটিমের মতো। লাটিম আমরা জানি, লাটিম দেখছি না, এই যে লাটিম, এই যে লাটিম। ঠিক আছে, এই লাটিমের মতো। আর এদের বহু ফ্লাজেলা আছে। ঠিক আছে, বহু লাটিম, এই যে এরকম লাটিম, এরকম লাটিম না, আর এদের বহু ফ্লাজেলা আছে। ঠিক আছে, তাহলে এদের শুক্রাণুগুলো দেখতে কেমন? লাটিমের মতো। যে লাটিম আমরা জানি, লাটিম খেলছি ছোটোবেলায়, সেই লাটিমের মতো। আর এদের বহু ফ্লাজেলা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা অনেকবার অনেক জায়গায় আসছে। আর পাতা পক্ষল যৌগিক। পক্ষল মানে কি? পাতাগুলো কেমন? এই দেখো, পাতাগুলো পক্ষল যৌগিক, মানে একই রকম, দুই পাশে কেমন হবে? একই রকম হবে, দুই পাশে একই রকম। দেখো পাতা পক্ষল যৌগিক। ঠিক আছে, এদের পাতা কেমন? পক্ষল যৌগিক। ওকে, এখন দেখো সাইকাসের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ফার্ন আছে না, ফার্ন। ঠিক আছে, ফার্নের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। ফার্নও কিন্তু স্পোরোফাইটিক। এদের পাতা হচ্ছে কেমন? কুণ্ডলিত। এদের ওই ফার্নের পাতা হচ্ছে ফার্ন হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, এদের শুক্রাণুগুলো। তারপর অসম আকৃতির যৌনুক্রম। এই ফার্নের যৌনুক্রমের ক্ষেত্রেও একটা দশায় থাকবে হচ্ছে, কখনো হচ্ছে টোয়াইস এন, আবার একটা দশায় গিয়ে হবে এন। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, মানে একটা টোয়াইস এন আছে ওদের, আবার এন দশাও বিদ্যমান। তাহলে এদের যৌনুক্রমটা হচ্ছে অসম আকৃতির যৌনুক্রম। এবার এদের যদি জননটার দিকে একটু দেখি, জননটা হবে হচ্ছে এদের, আমরা জানি যৌন জনন, অযৌন জনন। তাহলে অযৌন জননটা কেমন? এখানে কোনো সেক্সুয়াল কোনো ব্যাপার স্যাপার নেই। এদের অযৌন জননটা হচ্ছে যে এদের দেখো যে আমাদের যে গ্ল্যান্ডটা রয়েছে, সেখান থেকে দেখো এদের কোনো একটা বর্ধিত একটা অংশ তৈরি হবে, মুকুল। সেটা কী হবে? এখান থেকে পুষ্টি গ্রহণ করে এটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, দেখো সাইকাসের একটা প্ল্যান্ট, তার একটা মুকুল হয়েছে, সেটা সাইকাস থেকে পুষ্টি নিয়ে আলাদা হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের অযৌন জনন। আর এদের এই যৌন জননটা কিন্তু আমাদের একটু জানতে হবে, কারণ যৌন জননটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এখন যৌন জননে দেখো এদের এরকম হচ্ছে যে একটা পুংরেণুপত্র হবে। কী হবে? পুংরেণুপত্র, যার উপরের অংশ হচ্ছে অ্যাপোফাইসিস, আর ভিতরে হচ্ছে যে সোরাস গঠন হবে। ভিতরে কি থাকবে? সোরাস গঠন হবে। দেখো, আর এই সোরাসের ভিতরে কি থাকবে? সোরাসের ভিতরে যে স্পোরাঞ্জিয়াম, এই যে আলাদা করে যদি দেখি আমি, এগুলো হচ্ছে কি এক একটা করে স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এক একটা করে কি এই স্পোরাঞ্জিয়াম, আর 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস গঠিত হয়। এখানে দেখো কয়টা? 3টা, এখানে 8টাতে 4টা, এরকম 2 থেকে 5টা মিলে কিন্তু আমাদের কি হবে? সোরাস গঠিত হবে। আর এই দেখো এর ভিতরে আমাদের কি থাকবে? এর ভিতরে আমাদের হচ্ছে ডিপ্লয়েড কোষগুলো থাকে। ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড যে মাতৃকোষগুলো আছে, তাহলে এরা হচ্ছে ডিপ্লয়েড মাতৃ। সোরাসের ভিতরে কি থাকবে? ডিপ্লয়েড মাতৃকোষ। পরে মায়োসিস বিভাজনের মাধ্যমে এরা কি হবে? হ্যাপ্লয়েড হয়ে যায়। কি হয়? মায়োসিস বিভাজনের মাধ্যমে কি হবে? এরা হচ্ছে হ্যাপ্লয়েড থাকে। প্রথমে কি? টোয়াইসেন, ডিপ্লয়েড। মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড হয়ে যায়, কারণ মায়োসিসে আমরা জানি যে অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা হ্যাপ্লয়েড হয়ে যায়। পরবর্তীতে এই যে শুক্রাণুগুলো, দেখো শুক্রাণুগুলো মিলিত হয়ে, অসংখ্য শুক্রাণু মিলিত হয়ে একটা মোচার আকৃতি তৈরি করে, যাকে আমরা বলবো কি? স্ট্রোবিলাস। কি বলবো? স্ট্রোবিলাস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মানে পুং যে ডিম্বাণুগুলো এখানে থাকে আর কি, অবস্থান করে এই স্ট্রোবিলাসের মধ্যে। ওকে, এখন স্ত্রীরা কিন্তু এরকম কোনো স্ট্রোবিলাস তৈরি করে না। স্ত্রী যে মানে আমাদের যে স্ত্রী রেণু আছে, সেটা কি? পুং রেণু এটা। আর স্ত্রী রেণু কিন্তু আমাদের এরকম কোনো মোচা তৈরি করতে পারে না, বা স্ট্রোবিলাস তৈরি করতে পারে না। ওরা দেখো এই যে এরকম, ওদের উপর হচ্ছে পিনিউল থাকে, এর নিচের দিকে দেখো ডিম্বক থাকে। এই ডিম্বক তো টোয়াইসেন। পরে কি? এরা মায়োসিস বিভাজনের মাধ্যমে কি? হ্যাপ্লয়েড হয়ে যায়। মায়োসিসের মধ্যে হ্যাপ্লয়েড হয়ে মানে হয় আর কি। ঠিক আছে, মায়োসিসের মধ্যে হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক হয়ে যায় আর কি। তাই এই ডিম্বকটা যখন এন সংখ্যক হয়ে যায় তো হয় আর কি, তখন পরে এটা কি আর কি গুণায়িত পরিণত কি?
আর্কিগোনিয়া, এর আগের ক্লাসে আমি বলছি আর্কিগোনিয়া মানে স্ত্রী জননাঙ্গে পরিণত হয়। এই স্ত্রী জননাঙ্গে পরিণত হওয়ার পরে এই স্ত্রী জননাঙ্গে স্ট্রোবিলাস থেকে শুক্রাণু গিয়ে কোথায়, এই যে স্ত্রী জননাঙ্গে প্রবেশ করে, তখন তাদের মধ্যে আবার কি নিষেক সম্পন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে যৌন জনন। একটা অযৌন জনন তো খুব ইজি, আর যৌন জনন আমি বললাম যেটা, এগুলো যদি তোমরা লেখো ফুল মার্কস পাবা। তো আমার কলেজের শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো ক্লাস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।